কথাই আছে ভালোবাসা দিলে নাকি ভালোবাসা মেলে, আসলেই সেটা বারবারই প্রমাণিত হয়। আর আমার হাজব্যান্ড হঠাৎ করেই অ্যাক্সিডেন্ট করেছে, করে পায়ে প্রচণ্ড ব্যথা পেয়েছে। এখন আমরা যেহেতু চাকরির সূত্রে দূরে দূরে থাকি, মানে কাছের আত্মীয় স্বজন কেউ আসতে পারে নাই, তো আমাদেরই এক শুভাকাঙ্ক্ষী শুনতে পারছে, শুনে সঙ্গে সঙ্গে খাসির পায়া কিনে নিয়ে আসছে। নিয়ে এসে বলছে, ভাবি ভাইয়াকে রান্না করে দেন, এটা খেলে নাকি পায়ের ব্যথা দ্রুত সেরে যায়, হাড়ে ব্যথা লেগেছে যেহেতু। তো ওর ছোটো মাথায় যেটা খেয়ালে এসেছে সেটাই করেছে। তো আমিও সঙ্গে সঙ্গে খাসির পায়ে রান্না করতে চলে আসলাম, সে রেসিপি শেয়ার করতে যাচ্ছি। প্রথমে যেটা করেছি, চুলায় একটি কড়াই দিয়ে দিয়েছি পর্যাপ্ত তেল। এখন দিয়ে দিয়েছি গোটা মশলাগুলো, গোলমরিচ, লবঙ্গ, এলাচ, দারচিনি, তেজপাতা, শুকনা মরিচ সব কিছু একটু একটু করে দিয়েছি। দিয়ে এখন তেলের ভিতর হালকা একটু ভেজে নিব। এই তো ভেজে নিয়েছি। এখন যেটা করব, কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাও একসঙ্গে সুন্দর করে ভেজে নিব। এখন দিয়ে দিব কিছুটা কাঁচামরিচ, 2-3টা কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। দিয়ে আবারও নেড়েচেড়ে একটু বাদামি কালার করে নিব। এ পর্যায়ে আমি 1 চামচের মতো লবণ দিয়ে দিব, পরিমাণ বুঝে লবণটা দিতে হবে। তো লবণটা দিয়ে আবারও সুন্দর করে পেঁয়াজটা ভেজে নিব, যতক্ষণ পর্যন্ত বাদামি কালারটা না আসে ততক্ষণ পর্যন্ত ভেজে নিয়েছি। এই তো এখন যেটা করেছি, 2 চামচের মতো দিয়ে দিয়েছি রসুন বাটা, 1 চামচ দিব আদা বাটা, 1 চামচ দিব জিরা বাটা। জাস্ট ঘরে থাকা মশলা দিয়েই আমি এই রান্নাটা করব। এই তো দিয়ে আবারও সুন্দর করে নেড়েচেড়ে এ পর্যায়ে আমি 2 চামচের মতো লাল মরিচের গুঁড়া দিয়ে দিব। এই তো দিয়ে আবারও একটু নেড়েচেড়ে সুন্দর করে কষিয়ে নেব মশলার সঙ্গে। নিয়ে এ পর্যায়ে আমি হালকা একটু পানি দিয়ে দিব। এই তো পানি দিয়ে দিলাম, পানি দিয়ে আবারও সুন্দর করে মশলাটা কষিয়ে নিব। এখন যেটা করব, 1 চামচের মতো হলুদের গুঁড়া দিব। আর বরাবর হলুদের গুঁড়াটা আমি পরে দিয়ে থাকি, তা না হলে মশলাটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন যেটা করেছি, মশলাটা সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। এখন খাসির পায়াটা দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে মশলার সঙ্গে কষিয়ে নিব আস্তে আস্তে মিডিয়াম আছে। এরপর যে আমি মিডিয়াম আছে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিব। এই তো 2-3 মিনিট ঢাকনা দিয়ে রেখেছিলাম, ঢাকনা উঠিয়ে আবার নেড়েচেড়ে সুন্দর করে মিশিয়ে নিব। মিশিয়ে একটু সুন্দর করে কষিয়ে নিব। কষিয়ে এরপর যে আমি 1 কাপের মতো পানি দিয়ে দিব। এই তো পানি দিয়ে দিয়েছি, পানি দিয়ে আমি আবারও সুন্দর করে কিছুক্ষণ কষিয়ে নিব। তো এই পর্যায়ে আপনারা চাইলে প্রেশার কুকারে সিটি দিয়ে নিতে পারেন। তো আমাদের বাসায় আবার প্রেশার কুকারে সিটি দেওয়া খেতে চাই না, তো আমি ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে আস্তে আস্তে করে সুন্দর করে রান্না করছি। মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে নেড়ে নেড়ে দিচ্ছি। তো সেভাবে করে আমি রান্নাটা শেষ করব। তো এই তো আবারও ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। ঢাকনা ওঠানোর পরে দেখে বুঝতে পারছেন কষানো প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে একটু সুন্দর করে নেড়ে চেড়ে আমি আবারও কিছুটা পানি দিয়ে দিব। এ পর্যায়ে পানিটা একটু বেশি দিব। আর এই পানিটা সবসময়ের জন্য আমি গরম পানি দেওয়ার চেষ্টা করি। রান্নার লাস্টের দিকে গরম পানি দিলে যেটা হয়, মানে রান্নাটা গরম গরমই থাকে, দ্রুত রান্না হয়ে যায়। এই পর্যায়ে আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছিলাম। ঢাকনা ওঠানোর পরে দেখে বুঝতে পারছেন রান্নাটা প্রায় হয়ে এসেছে। আমি হালকা হালকা ঝোল রাখবো। তো এখন যেটা করেছি, উপর দিয়ে একটু ভাজা জিরা গরম মশলার গুঁড়াটা দিয়ে দিয়েছি। এটা দিলে রান্নার ফ্লেভারটা আরও দ্বিগুণ বেড়ে যায়, খেতেও খুবই অসাধারণ হয়। আপনারা অবশ্যই এই মশলাটা দেওয়ার চেষ্টা করবেন। এটা যেটা হবে, খাসির যে আলাদা একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায়। একদমই গন্ধ ছাড়া খাসির পায়া রান্না হয়, খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়। আর মাশাআল্লাহ দেখতে অনেক লোভনীয় হয়েছে, খেতেও খুবই ভালো ছিল। তো আপনারা এভাবে করে ট্রাই করতে পারেন, ভালো লাগবে আলহামদুলিল্লাহ। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে থাকে প্লিজ একটু লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।